তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনি ই শ্রম কার্ড বানিয়েছেন কিন্তু কোন রকমের বেনিফিট পাচ্ছেন না, তো সেক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। বর্তমানে কিন্তু ই শ্রম যে পোর্টালে বর্তমানে বিভিন্ন রকমের অপশন কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে, বিভিন্ন রকম স্কিমের অপশন যুক্ত করে দেওয়া হয়েছে। তো সেই জন্য বর্তমানে ই শ্রম যে পোর্টালে আপনি লগ ইন করে সেই সব স্কিমের জন্য আপনি অনলাইন আবেদন করতে পারবেন, ঠিক আছে, এবং সরাসরি সেই সব স্কিমের আপনি বেনিফিট কিন্তু পেতে পারেন, ঠিক আছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনার দেখাবো ই শ্রম কার্ড থেকে গেলে আপনি বর্তমানে কোন কোন স্কিমের জন্য আপনি আবেদন করতে পারবেন, বর্তমানে ই শ্রম যে পোর্টালে কোন কোন স্কিমের যে আবেদনের অপশন দেওয়া রয়েছে, কোন কোন স্কিমের আপনি বেনিফিট পেতে পারবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, isrom.gov.in। এখানে চলে আসবেন, চলে আসার পর গো টু মেন পেজ অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু এখানে ই শ্রম কার্ডে কী কী বেনিফিট পাবেন বা কী কী সার্ভিসের জন্য আপনি আবেদন করতে পারবেন সেটা দেখার জন্য বা জানার জন্য এখানে আপনি যে আগে থেকে রেজিস্টার করে রেখেছেন সেই জন্য আপনাকে লগ ইন করতে হবে। সেই জন্য এখানে লেখাটা দেখতে পাচ্ছেন যে অলরেডি রেজিস্টার লগ ইন বলে এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনার মোবাইল নাম্বার, আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি যে ই শ্রম কার্ডে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। তারপরে কিন্তু মোবাইল নাম্বার ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে ক্যাপচা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে নেক্সট পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। নেক্সট পেজে চলে যাওয়ার পর তারপর কিন্তু আপনাকে আধার নাম্বার, এখানে কিন্তু সঠিকভাবে আধার নাম্বার বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে ওটিপি অপশন সিলেক্ট করবেন, করে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ক্যাপচা বসিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, আপডেট ইকেওয়াইসি ইনফরমেশান এই অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এখানে কিন্তু যে কী কী সার্ভিসের জন্য আপনি আবেদন করতে পারবেন বা কোন কোন ক্যাটাগরির আপনি সার্ভিসের জন্য আবেদন করতে পারবেন, ই শ্রম কার্ড আপনি যদি বানিয়ে থেকে থাকেন সেক্ষেত্রে কোন কোন সার্ভিসের আপনি বেনিফিট পাবেন এখানে কিন্তু লিস্ট দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কোন কোন ক্যাটাগরি রয়েছে। এখানে হেলথ দেখতে পাচ্ছেন, হেলথ রয়েছে, ইন্স্যুরেন্স রয়েছে, পেনশন রয়েছে, ক্রেডিট রয়েছে, হাউসিং রয়েছে, ফুড সিকিউরিটি রয়েছে, এমপ্লয়মেন্ট, স্কিলিং, বিভিন্ন রকম ক্যাটাগরি কিন্তু রয়েছে। এবারে আপনার যেই ক্যাটাগরির আপনি স্কিমের জন্য আবেদন করতে চান তার উপরে ক্লিক করবেন। এখানে কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরির এখানে নাম কিন্তু দেওয়া রয়েছে। এবার এই ক্যাটাগরির মধ্যে স্কিমেরও নাম দেওয়া রয়েছে এবং অনলাইন আবেদনের অপশান কিন্তু দেওয়া রয়েছে, সেটা কিন্তু আপনাকে দেখে দেবো। তার আগে দেখে নিন এখানে কোন কোন ক্যাটাগরি রয়েছে, এখানে লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। এবার আপনি যেই ক্যাটাগরির আপনি যে স্কিমের জন্য আবেদন করতে চান, ধরুন আপনি হেলথ ক্যাটাগরির মধ্যে আপনি স্কিমের জন্য আবেদন করতে চান, সেই হেলথ অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এর মধ্যে দুটো যে স্কিম রয়েছে বা যোজনা রয়েছে, প্রথম দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এবং তারপর রয়েছে প্রধানমন্ত্রী যে যে বন্দনা যোজনা, অর্থাৎ যে মহিলাদের যে প্রেগনেন্সি হওয়ার পর যে টাকা প্রোভাইড করা হয় এই যোজনার মাধ্যমে, ঠিক আছে, এবং প্রথম সন্তান হওয়ার পর টাকা প্রোভাইড করা হয় এই যোজনার মাধ্যমে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই যোজনার জন্য আপনি আবেদন করতে পারবেন। টোটাল কিন্তু 3 কিস্তির মাধ্যমে যে টোটাল 5 টাকা প্রোভাইড করা হয়। তারপরে অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে এর অফিসিয়াল যে পেজ আপনার সামনে কিন্তু ওপেন হয়ে গেলো, দেখতে পাচ্ছেন। ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এবং বিভিন্ন রকম ডিটেলস এখান থেকে আপনি দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু যে এই শ্রম কার্ড থেকে থাকলে এইসব স্কিমের কিন্তু আপনি বেনিফিট উঠাতে পারবেন বা এই সব স্কিমের জন্য আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখবেন স্কিম দেখতে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এখানে অ্যাপ্লাই অপশন দেওয়া রয়েছে। এই অপশানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে যে এর অফিসিয়াল পেজে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। তারপরে এখানে আয়ুষ্মান কার্ডের অপশান রয়েছে, এখান থেকে আপনি আয়ুষ্মান কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং এই কার্ড বানিয়ে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি যে ফ্রিতে চিকিৎসা আপনি করাতে পারবেন, ঠিক আছে। সেই কার্ডে যদি আয়ুষ্মান কার্ড আপনি তৈরি করে থাকেন সেক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ছাড় আপনি পেতে পারেন, ঠিক আছে। এটা গেল হেলথ। এরপর ইন্স্যুরেন্স রয়েছে, পেনশন রয়েছে। যদি পেনশন আপনি অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে এখানে ইন্দিরা গান্ধী ন্যাশনাল যে উইডো পেনশন স্কিম আবেদন করতে পারবেন, ডিসেবিলিটি পেনশন স্কিমের জন্য আবেদন করতে পারবেন এবং সমযোগী মনধন যোজনার জন্য আবেদন করতে পারবেন। সমযোগী মনধন যোজনার মাধ্যমে যদি আপনি আবেদন করে থাকেন
তো সেক্ষেত্রে প্রত্যেক মাসে মাসে কিছু টাকা আপনি জমা করে 60 বছর পর 3,000 টাকা করে প্রত্যেক মাসে মাসে আপনি পেনশন পেতে পারবেন। তো অনলাইন আবেদন করার জন্য অ্যাপ্লাই অপশানে ক্লিক করে অনলাইন আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এটা গেলো পেনশন। এরপর ক্রেডিট অথবা এখানে হাউসিং দেখতে পাচ্ছেন, এখানে হাউসিং অপশানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা গ্রামীণ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান এর জন্য আপনি অনলাইন আবেদন করতে পারবেন। তো সেই জন্য অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। সেখানে যদি গ্রামীণ অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর যে অফিসিয়াল পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান রয়েছে, যদি আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আবাস প্লাস এই যে অ্যাপটি বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ করে দেওয়া হয়েছে। এই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু যে ইকেওয়াইসি অথবা সার্ভে কমপ্লিট করে আপনি আবেদন করতে পারবেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আপনি অনলাইন আবেদন করতে পারবেন, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন অপশান দেওয়া রয়েছে। এখানে এমপ্লয়মেন্ট যদি অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস রয়েছে, মনরেগা জব কার্ডের জন্য এখানে আবেদন করার অপশান রয়েছে। এছাড়াও বিভিন্ন রকম এখানে যোজনার অপশান কিন্তু রয়েছে, ঠিক আছে। এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে স্কিলিং অপশান যদি ক্লিক করেন সেক্ষেত্রে যে স্কিল ইন্ডিয়া ডিজিটালে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন বা এনরোল করতে পারবেন এবং বিভিন্ন রকম স্কিল আপনি শিখতে পারবেন, ঠিক আছে। বিভিন্ন রকম স্কিল আপনি শিখে আপনি কাজ কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এছাড়াও এখানে লুকিং ফর এ জব অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনি কী ধরনের কাজ পেতে চান বা কাজ করতে চান তার ডিটেলস এখানে সাবমিট করে আপনি সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম কাজের যে লিস্ট আপনার সামনে শো হয়ে যাবে। তারপরে আপনি সেই সব জবের জন্য আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন, ঠিক আছে। তো অর্থাৎ মোটামুটি বুঝতে পারছেন যে ই শ্রম কার্ড থেকে থাকলে অনেক রকমের কিন্তু বেনিফিট রয়েছে। এছাড়াও যদি ক্রেডিট অপশান যদি ক্লিক করেন সেক্ষেত্রে যে প্রধানমন্ত্রী স্বনিধি যে যোজনার জন্য আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির জন্য আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া রয়েছে, এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন। যদি আপনি একজন কিষাণ হয়ে থাকেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান করে প্রত্যেক যে বছরে কিন্তু আপনাকে 6,000 টাকা প্রোভাইড করা হবে। প্রত্যেক বছরে 6,000 টাকা প্রোভাইড করা হয় এই যোজনার মাধ্যমে। সেক্ষেত্রে এখানে নিউ ফার্মার রেজিস্টার অপশানে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে। তো এছাড়াও কিন্তু বিভিন্ন রকম বেনিফিট কিন্তু রয়েছে। এখানে বিভিন্ন রকম স্কিমের কিন্তু নাম দেওয়া রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি অপশান রয়েছে। এখানে আপনার যদি ই শ্রম কার্ড আপনি বানিয়ে থেকে থাকেন সেক্ষেত্রে বিভিন্ন রকম যে স্কিমের জন্য আপনি আবেদন কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এবার আমি যে এতক্ষণ যে স্কিমের নামগুলি বললাম, এবার কোন স্কিমের জন্য আপনি অনলাইন আবেদন ভিডিও চান অথবা কোন স্কিমের সম্বন্ধে বিস্তারিত আরও জানতে চান অবশ্যই কমেন্ট করে জানান। তো সেক্ষেত্রে আমি নেক্সট ভিডিওতে সেটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো মোটামুটি এই ভিডিওতে বুঝতে পারলেন যে ই শ্রম কার্ড যদি আপনি বানিয়ে থেকে থাকেন সেক্ষেত্রে কোন কোন স্কিমের জন্য আপনি আবেদন করবেন, কোন কোন স্কিমের বেনিফিট পাবেন বা কী কী বেনিফিট পাবেন সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।